না, আমি যে আর পারছি না এই জীবন জ্বালা সহ্য করতে। ওগো খোদা মেহের নবাব মুন্সি হয়ে আজ আছি যে আমি এই অন্ধকার কারাগারে। আমি যে দুঃখে দুঃখে মরছি জালিমের ভয়ে। আজ নিজের সন্তানকে আমি যে দূরে হারিয়ে ফেলেছি। খোদা খোদা মেহেরবান ক্ষমা চালাচ্ছি, মৃত্যু দাও খোদা, মৃত্যু নয় বেগম সাহেবা, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আমাকে তুমি মুক্তি দিতে চাইছো? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে তোমাকে আমার মতো এই অন্ধকার কারাগারে থাকতে হবে বাবা। শাস্তির ভয়ে আমি কর্তব্যকে অবহেলা করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত এই দেখে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্য আমি পালন করে যাব। বেগম সাহেবা চলে আসুন আমার সাথে, আপনি পাবেন। তুমি কি পারবে বাবা শত বাধা ডিঙিয়ে আমাকে এখান থেকে নিয়ে যেতে? পারবো আমি জান, পারবো। আপনার তো আমার মাথা নিয়ে আল্লাহ পর ভরসা নিয়ে হাজার সমস্ত বাধা ডিঙে আপনাকে নিয়ে যাব আমার ওই গন্তব্যস্থানে। চলে আসো। ছেড়ে যেতে পারবে না। ওজের সাহেব, তুমি ওর সাহসে তুমি আমার কারাগারে প্রবেশ করেছ। মানুষের অধিকারে আমি কারাগারে এসেছি। এবার আমার পথ ছাড়বে কিনা? বেশি বাড়াবাড়ি করলে তোমাকে বন্দি করতে পারতো হবে। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো এই নবাব মহলে আর একটা বিরোধী নেই। উজির সাহেব, তুমি রাজা শাহজাদাকে করেছো রাজ্যে, শাহজাদাকে করেছো রাজ্যহারা, বেগম সাহেবা করেছো কারাগারে বন্দি, আর নিরপরাধী কদম আলীকে বুকে চাপা দিয়ে রেখেছো, আর রেখাকে করেছো বন্দি কারাগারে। কারাগারে নিক্ষেপ করে সবাইকে নিয়ে দর্শক আলী খা তোমাকে আমি রাখাই দেব না। এসো আমরা প্রস্তুত। ভয় পাবেন না বেগম সাহেবা, আজ আপনাকে আমি হত্যা করব না। হত্যা করব সেই দিন, যেই দিন আপনাদের অত্যাচারে শেষ হয়ে দাঁড়াবে, সেই দিন আপনাকে আমি হত্যা করব। চলে আসুন, আপনি যান।